হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। আবার একটা বেনারসের ভিডিও নিয়ে চলে এলাম। এটা হলো ডে 5। সকাল সকাল স্নান করে রেডি হয়ে তখন প্রায় 6:30 পৌনে 7টা আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম বাবা বিশ্বনাথের দর্শনের উদ্দেশ্যে। আরো সাইডে গুনগুন সাইডে বাবা। মন্দিরের কাছাকাছি পৌঁছতেই বেশ কিছু ব্রাহ্মণ দাঁড়িয়েছিলেন। কেউ ডাকছেন এদিকে এসো, কেউ ডাকছেন ওদিকে এসো। আমরা ছিলাম ভীষণ কনফিউজ, আর এত গলি রাস্তা বুঝে উঠতে পারছিলাম না ঠিক কোন দিকে যাব। তাই তাদের মধ্যেই একজনের সাথে কথা বললাম। সে বলল, চলুন আপনাদেরকে ভালো করে দর্শন করিয়ে দেবো। তো তার সাথেই প্রথমে চলে গেলাম একটি তাদের দোকানে, এবং সেখানে আমাদের ব্যাগ, মোবাইল, যা জরুরি জিনিসপত্র, মেটাল জাতীয় জিনিসপত্র, ওয়াচও সেখানে সব কিছু লকারে আমাদেরকে রেখে দিতে হলো, কারণ মন্দিরে ক্যামেরা অ্যালাউড নয়। তাই মন্দিরের আর ভিডিও করা হয়নি, কিন্তু সমস্ত জিনিস সেখানে রেখে তারপর সেখান থেকে আবার অন্য একটি ব্রাহ্মণ আমাদেরকে নিয়ে গেলেন গলিতে গলিতে একদম বিশ্বনাথ মন্দিরের ভেতরে। ওখানে গিয়ে আমাদের ওই 30-40 মিনিটস মতো প্রায় আমাদের ওয়েট করতে হয়েছে। কিন্তু আপনি যত সকাল সকাল ওখানে পৌঁছবেন তত তাড়াতাড়ি আপনার ঠাকুর দর্শন হয়ে যাবে। খুব ভালো সিস্টেম করা আছে, কোনো ক্যাওস হয়নি। সুন্দরভাবে আমরা লাইনে দাঁড়িয়ে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। তারপর অন্নপূর্ণা মন্দিরের দর্শন এবং সেখানে পুজো দিয়ে হোটেলে তারপর ফিরে এলাম। ফিরে এসে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আজকের ভিডিওতে আমি আমাদের হোটেলের আশেপাশে কি জায়গাটা, প্রপার্টিটা কেমন সেগুলো দেখাবো, এবং তার সাথে এই ডে 5-এ ঠিক কী করলাম, কিভাবে পুরো দিনটা কাটালাম, সেই সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। ব্রেকফাস্ট সেরে আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। হোটেলের কাছেই একটি মন্দির দেখতে পাচ্ছিলাম, তাই সেখানেই চলে গেলাম। আর পেছনে তো আপনারা দেখতেই পাচ্ছেন গঙ্গা। তো এসে দেখলাম এখানে বিভিন্ন দেশের পতাকার সাইন দেওয়া আছে এবং দেশের নাম লেখা আছে। এই দেখুন, এই দেখে গঙ্গার ঘাটটা খুব শৌখিনভাবে করা নেই ঠিকই, কিন্তু নামা যাবে। আমরা যদিও বা নামলাম না, কিন্তু দেখছিলাম এখান থেকে। বাবা বলছিল যাওয়ার সময় গঙ্গা জল নিয়ে যাব, তাই কোথা থেকে যে জলটা নেব সেটার জন্য আগে থেকে দেখে রাখলাম। বেশ সুন্দর জায়গাটা, এবং এই মন্দিরেও প্রচুর পুজো আর্চা হচ্ছে, প্রচুর মানুষ আসছেন সকালবেলায় ঠাকুরের জল ঢালতে, পুজো করতে। পা ভিজে যাবে, সক্স ভিজে যাবে, সক্স ভিজে যাবে তো। ওয়েদারটা সেদিন ভীষণ খারাপ ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। লাঞ্চ সেরে হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা ওই সন্ধ্যের দিকে বেরিয়ে পড়লাম আশি ঘাটের উদ্দেশ্যে। হ্যাঁ, এটা এখন আমরা আছি আশি ঘাটে। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে। হোটেল থেকে ওই 10 মিনিট মতো লাগলো আমাদের আশি ঘাটে পৌঁছতে। আজকে এখানেই দেখব আরতি, গঙ্গা আরতি। হ্যাঁ, আজকে আর বোটে করে নৌকোতে করে গেলাম না গঙ্গায়, কারণ ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, আর একদম ঠান্ডা, তারপর একদম কুয়াশা আচ্ছন্ন। কারণ নৌকোতে ঘুরলে হয়তো সব জায়গাগুলো পরিষ্কারভাবে দেখা যাবে না। তাই আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম। চলো চলে যাই এখন। ওই দেখুন, ওদিকে ভিড় হতে শুরু করেছে। আমরা আরতি দেখব, আরতির জন্য একটা সুটেবল জায়গা নিজেদের জন্য খুঁজে নিই। মাম্মা যাও না, যাওনি তুমি, আমার সাথে এখানে দাঁড়াও। एक फिर से बोलिए माता अन्नपूर्णा की जय, माता दुर्गा की जय, संकट मोचन
একটা জায়গা দখল করে দাঁড়িয়ে পড়লাম। বসতে আর ওদিকে গেলাম না, কারণ আমাকে সামনে থেকে ভিডিও নিতে হবে। আমি চেষ্টা করব পুরো স্টেপ বাই স্টেপ যা এখানে আরতির হবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার। দেখতে দেখতে লোকে লোকারণ্য, দেখো একদম সব দিক লোকে ভরে গেল। সব প্রস্তুতিও রেডি, এবার শুরু হবে গঙ্গা আরতি, যেটা দেখার আমার বহু দিনের ইচ্ছে ছিল। অনেক ছোটবেলায় একবার এসেছিলাম, কিন্তু তখন আর এই গঙ্গা আরতি দেখার সুযোগ হয়নি। ओम मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पंडरीकाक्ष मंगलाय तनो हरे अदतिराचम्य ओम केशवाय नमः ओम नारायणाय नमः ओम माधवाय नमः हस्तौ प्रक्षाल्य ऋषिकेशाय गोविन्दाय नमो नमः शरीर पवित्रीकरण कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण राधे त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव। গঙ্গা আরতির অনেক ভিডিও দেখেছি, আর সামনে থেকে এই আরতি দেখার সৌভাগ্য হলো আজ। সত্যি অসাধারণ লাগছিল। সবাই একরকম ড্রেসে একইভাবে আরতি করছিলেন। প্রায় বোধহয় 7-8 জন এখানে ছিলেন পণ্ডিত, যারা একসাথে কোনো স্টেপ মিস হচ্ছে না, সবার হাত একসাথেই ঘুরছে, একইভাবে করছিলেন। মুগ্ধ হয়ে দেখছিলাম। এই আরতিকে আর কোনো ভাষা দিয়ে বোধহয় এক্সপ্লেন করা সম্ভব নয়। এগুলো একটা অনুভূতি, যেটা সামনে থেকে দেখে অনুভব করা যায়। বহু মানুষ মুগ্ধ হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা। তাই তোমরা যদি এই অভিজ্ঞতা সঞ্চয় না করে থাকো, অবশ্যই একবার বেনারস ঘুরে এসো। এখনও আমার মনে হয় যেন অনেক দিন বাদে আমি ভিডিওটা এডিট করছি ঠিকই, কিন্তু এখনও আমার মনে হয় যেন আমি আবার সুযোগ পেলে আবার যাব। এখনও যেন অনেক কিছু অদেখা অজানা রয়ে গেল। তার জন্য হয়তো আবার আমি কোনো দিন বেনারস ফিরে আসবো। এই আরতি দেখতে দেখতে দূরে ওদিকে আবার চোখ পড়ল। ওটা একটা অন্য ঘাট, ঘাটের নাম আমি জানি না ঠিকই। ওখানেও দেখুন আরতি শুরু হয়ে গেছে, আরতি চলছে। ওখানে একটু আগেই আরতিটা শুরু হয়েছিল, তারপর এখানে হলো। এই সন্ধেবেলায় প্রতি ঘাটেই এই গঙ্গা আরতি আপনি দেখতে পাবেন। वांछित फल पाता जय गंगे माता। कृपा दृष्टि तुम्हारी, कृपा दृष्टि तुम्हारी त्रिभुवरी
कृपा से सोनल आरती मात तुम्हारी जो जननित गाता मैया जो जननित गाता दास वही जय गंगे माता जय गंगे माता दिव्यांबराय पावितस्थले गले वलंगलंबिता भुजंगतुंगमालिका जटाभुजंग पिंगलस्फुरत्मण मणिप्रभागदम्ब कुङ्कुमद्रवद्रलिप्त दिग्वधूम सिंधुरतंकटं প্রত্যেকটা আরতির গান এত সুন্দর ছিল, কিন্তু ভয় ভয় কেটে কেটে একটু একটু দিয়েছি, জানি না কপিরাইট এসে যাবে কিনা। কিন্তু সত্যি ইচ্ছে করছিল না একদম গানগুলো কেটে দিতে, কারণ এত সুন্দর গানগুলো ছিল আরতির, আর এত ভালো লাগছিল শুনতে, মুগ্ধ হয়ে শুনছিল সবাই ওখানে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপই আমি চেষ্টা করেছি আপনাদের কাছে গঙ্গা আরতি তুলে ধরার। যারা দর্শন করেছেন তারা তো জানেনই এটা কতটা সুন্দর হয়, কিন্তু যারা করেননি তারা আমার ভিডিওর মাধ্যমে আজ আপনারা দেখতে পাবেন। অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে, আর শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। খুব সুন্দর একটা বেনারসের দিন কাটালাম, সেটা আপনাদের সাথে শেয়ারও করলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।